ফেব্রুয়ারি 2026 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারে কড়া নাড়ছে। শেষ মুহূর্তের প্রচারণা এবং ভোটারদের আকাঙ্ক্ষার কথা জানতে কালের কণ্ঠ থেকে বেরিয়েছি আমি সুভাষ সাহা। ভোটের হাটে নারায়ণগঞ্জ জেলার 5টি সংসদীয় আসনে মোট প্রার্থী 47 জন। এর মাঝে মাঠ গরম রাখা স্বতন্ত্র প্রার্থীদের অধিকাংশই বিএনপির বিদ্রোহী। নারায়ণগঞ্জ 1 রূপগঞ্জ আসনে ধানের শীষের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু পাকিস্তান আমলের 22 পরিবার খ্যাত শিল্প গোষ্ঠীর একজন কর্ণধার গুলবক্স ভূঁইয়ার তৃতীয় প্রজন্ম দীপু। এখন পর্যন্ত শহরতলির ভোটযুদ্ধে এগিয়ে রয়েছেন তিনি। অনেকে বলছেন তার প্রচারণায়ও যেন জাদু আছে। সব বয়সী নারী পুরুষ নেমে আসছে, চাচ্ছেন দীপুর হয়ে ভোট। কারে দিবেন ভোট? দীপুরে দোয়া করবেন যাতে দীপু ভূঁইয়া উনি ভোটে জয়যুক্ত হন। এদিকে দীপু বলছেন এই গণজোয়ার সঙ্গে নিয়েই সবার জন্য কাজ করবেন তিনি। হিন্দু মুসলিম ভাই ভাই আজকে বাচ্চারা যে খুশি, ওরা আশা আছে খেলাধুলা করবে। আমি খেলাধুলার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো সরকারি খাল জমি থাকে ওই জমিতে যাতে বাচ্চারা খেলে। দীপুর বিপরীতে লড়ছেন দাঁড়িপাল্লা প্রতীকে বাংলাদেশ জামায়াত ইসলামীর আনোয়ার হোসেন মোল্লা। আসনের অন্য প্রার্থী সাবেক যুবদল নেতা মোহাম্মদ দুলাল গত বুধবার দীপুর সমর্থনে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এদিকে নারায়ণগঞ্জ 5 আসনে ত্রিমুখী লড়াইয়ের জন্য প্রস্তুত স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন, জামায়াত ইসলামীর 11 দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের প্রার্থী ABM সিরাজুল মামুন এবং বিএনপি প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম। এইবারের নির্বাচনে অনেকটা ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা আছে। আর জনগণ বেছে নেবে যে কাকে নির্বাচিত করলে এই নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যা দূর হবে। আসনটিতে কয়েকজন মনোনয়ন প্রত্যাশীদের প্রবল বিরোধিতার মুখে বিএনপির হাইকমান্ড গত 24 ডিসেম্বর শিল্পপতি, ক্রীড়া সংগঠক ও পৃষ্ঠপোষক মাসুদুজ্জামান মাসুদের মনোনয়ন বাতিল করে। পরিবর্তে মনোনয়ন দেয়া হয় সাবেক সাংসদ অ্যাডভোকেট আবুল কালামকে। নাটকীয় এই মনোনয়নের ফলে দ্বিধা দ্বন্দ্বে ভুগছেন ভোটাররা। যে প্রার্থী মনে করেন বিএনপিতে আজকে ক্যান্ডিডেট হয়েছে, এই ক্যান্ডিডেট 3 বার এমপি ছিল, ওনারা 12 এমপি ছিল, এমএলএ ছিল। এই দেশ দেহার মতন কোনো জিনিস ওনারা করে নাই, আমার চোখও পড়ে না। কিন্তু আমরা চাই মানুষ সব এবার পাস করে আমাদের এলাকার মাঝে স্কুল, কলেজ, মাদ্রাসা উন্নয়নের কাজ করুক। যে মানুষের সাথে কথা বলতে পারবো, যে মানুষের সাথে সাহায্য পাবো, তারা তো এরকমই লোক চায়। তার কাছে যারা বড় শক্তিশালী দল আছে তারা আমরা কোনো চিনিও না, জানিও না, তার কাছে যেতে পারে না। এই পরিস্থিতির সুফল ঘরে তুলতে মরিয়া প্রতিপক্ষ। ইতোমধ্যে স্বতন্ত্র প্রার্থী অভিযোগ জানিয়েছে তার প্রচারণায় বাধা দেয়ার। দেখে আসছি না যে আমার একটা বড় ফেস্টুন নিচেদা সিরা ফেলাইছে অর্ধেক, তো এটা আপনারাও দেখছেন, আপনারা এই ব্যাপারে লেখেন। আর আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে, নির্বাচন কমিশন এবং প্রশাসন, আমি তাদের কাছে অনুরোধ করব যে আমাদের এই নারায়ণগঞ্জ 5 আসনে নির্বাচনী যে ফিল্ডটা, এটা লেভেল প্লেইং ফিল্ডটা সুন্দর আছে, সুন্দর ছিল। এই আসনের নতুন চ্যালেঞ্জ মোল্লা মামুন স্যার নামের জনপ্রিয় ইংরেজি শিক্ষক ABM সিরাজুল মামুন। 11 দলীয় জোটের হয়ে দেয়াল ঘড়ি মার্কা নিয়ে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মোটিভেশনাল স্পিচ ও নিয়মিত উঠান বৈঠকে জ্ঞানভিত্তিক আলোচনার মাধ্যমে সব মহলের মনোযোগ কেড়েছেন তিনি। আসলে রাজনীতিতে এই যে আমরা আমাদের মধ্যে মতের পার্থক্য থাকে, ডিফারেন্স অফ অপিনিয়ন থাকে, আদর্শিক পার্থক্য থাকে, কিন্তু তাই বলে দেশের মানুষের মুক্তি এবং কল্যাণের ক্ষেত্রে তো আমরা সবাই একমত। এই দেশটাকে আমরা গড়তে চাই, এটা তো সবাই চাচ্ছে। কাজে আমরা তো নারায়ণগঞ্জে নির্বাচনের পরেও থাকবো। কি দরকার একটা শত্রুতা সৃষ্টি করা, একটা বিভেদ সৃষ্টি করা? হ্যাঁ, মত পার্থক্য থাকতে পারে, যে আমি আমার যারা এখানে প্রতিদ্বন্দ্বী আছেন আমি তাদেরকে সবাইকে সম্মান করি, আমি কারো বিরুদ্ধে কিছু বলবো না। যদি কেউ এই নির্বাচনটাকে ব্যর্থ করতে চায়, মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করতে চায়, আমাদের প্রয়োজন হবে না, দেশের মানুষের রাস্তায় নামবে আমাদের। অতীতে মাফিয়ার প্রভাবযুক্ত নারায়ণগঞ্জের আসনগুলোতে এবার পরিবর্তনের স্বপ্ন দেখছেন সবাই। সন্ত্রাসী ও গডফাদারদের বর্জনের বার্তা ছড়িয়ে দিচ্ছেন সচেতন ভোটাররা। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।